আপনারা গতকাল ফেসবুকে দেখছেন, কতবার দেখেন না, বাংলাদেশের সব উপদেষ্টা নাকি পল আছে। ভারত একটা চ্যানেল থেকে বলতেছে ইউনুসকার খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখেন না আপনারা, হাসনাত সার্জিস কোথায় গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না, অনুবীক্ষণ যন্ত্র লাগালেও আর দেখা যাচ্ছে না। চট করে নাকি আপা চলে আসতেছে, তোমরা সজাগ থাকো। কি গুজব রে! এখন কিছুদিন পর দেখা লাগবে বাংলাদেশের গুজবটাই হলো সবচাইতে বড় গুজব। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? ভারত ভয় দেখাচ্ছে বাংলাদেশ যদি কিছু বেশি কিছু করে আমাদের হাতে পাওয়ার আছে। ফাটাকেষ্ট মিঠু চক্রবর্তী কি কথা জানেন? ওর বাড়ি কিন্তু বাংলাদেশি, কিন্তু ভারতের যা খুব মরদ হয়ে গেছে। ও বলতেছে আমরা যদি ভারত ইচ্ছা করি বাংলাদেশকে দখল করতে আমাদের 15 দিনও লাগবে না। শোনেন, আমরা কি নিয়ে লড়াই করব? ওর কাছে পারমাণবিক বোমা আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, আমাদের কি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই শুনবার চাচ্ছিলাম। আমাদের জাতির পিতার ঈমান ছিল যত বড়ই নমরুদের চুলা থাক সমস্যা নেই, ঈমানের কাছে নমরুদের আগুন যেমন কিছু না, ভারতের যত অস্ত্র থাক বাংলাদেশের মুসলমানের কাছে কিছুই না। যেরকম ঠিক কিনা? কয়েকদিন আগে কি বলেছিল যে আমরা পেঁয়াজ বন্ধ করে, চিনি বন্ধ করে, আলু বন্ধ করে না খেয়ে মারবো। আল্লাহ কয় তোরকে লাগবে না। বাংলাদেশ যে উর্বর ভূমি আগে হচ্ছিল মন বিঘাকে 80 মন, এবার হচ্ছে 145 মন। শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি, কয় হুজুর আলু জীবনে এরকম হয় আমরা দেখিনি, খালি মাটি টানতে দেখি আলু, ভিতরে একটাও মাটি, সব আলু খেয়ে বড় হয়ে গেছে। আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এরপরে আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলতেছেন ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, আমি আল্লাহ তোমাদেরকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিব। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, ক্ষুধা দারিদ্র তোমাদেরকে স্পর্শ করতে পারবে না। আর সমস্ত ভয় থেকে, যত ভয় আছে, অ্যাটমের ভয়, হাইড্রোজেনের ভয়, বোমার ভয়, অস্ত্রের ভয়, সমস্ত ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিব। নিরাপত্তা দেওয়ার মালিককে আরো জোরে আলহামদুলিল্লাহ। আপনাকে শুনবেন না, কিন্তু আমার মা বোনদের জন্য ওয়াজ করতে চাই, আমি ওয়াজটা বন্ধ করে রাখছি। মায়েরা শোনেন, বেশি ওয়াজ আপনাদের জন্য নাই, মাত্র 4টা ওয়াজ রাসূল করেছেন। 1 নম্বর কি 5 ওয়াক্ত নামাজ। মায়েরা নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়বার চায় না, তাদের দোহাই দিয়ে ওয়াক্ত বাদ দিয়ে অন্য সময় নামাজ পড়ে। আমি মায়েদের বলবো, মা মসজিদ যখন আজান দেয়, ওই আজান দেওয়ার 15 মিনিটের মধ্যে যদি মাগরিবের নামাজ ছাড়া সমস্ত নামাজ যদি পড়েন, তাহলে মসজিদে নামাজ পড়ে মরদ মানুষ যে সওয়াব পাবে, আপনি বাড়িতে নামাজ পড়লে একই সওয়াব পাবে। কিন্তু মাগরিবের নামাজ 15 মিনিট দেরি করা যাবে না। মসজিদে আজান দিয়ে যেমন 5 মিনিট পরে নামাজ হয়, মেয়েরাও তেমনি নামাজ আদায় করবেন। মেয়েদের 2 নম্বর হলো রমজান মাসের রোজা। কেরে পিছন থেকে ওটা ধরলেন, এই কি হলো? না না, এরা যে একবার 4-5 জন কি মেয়ে মানুষের ওয়াজ শুনবেন না? আপনারা শুনবেন না? আপনি যতই ভালো হন, আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়লেন, সামনে কাতারে যখন নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন বউ 3 তরকারিতে ভাত দিয়ে ডাইনিং টেবিল সাজাতে চায়, আপনি দেখে আজকে হবি বাবা, এই হয়ে দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলা ভাত যখন মুখে দিবেন, তখন ফেরেশতা বলতেছে আল্লাহ এই নামাজের খবর কি? আল্লাহ বলতেছে জাহান্নামী। জাহান্নামে হওয়ার পিছনে কারণ হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তোমার উচিত ভাত খাওয়ার আগে বউকে ডাকা,
আসো, এই যে এত সুন্দর করে তরকারি পাক করছো, ভাত আনছো, আমার খাবার দিছো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি জোহর নামাজ পড়ছা? তখন না, আমি গোসলই করিনি। তখন আপনার উচিত কি ভাত খাওয়া? গোসল কর, তাড়াতাড়ি নামাজ পড়। নামাজ না পড়া পর্যন্ত ভাত খাবো না রে, কোন বেনামাজের হাতে আমি নামাজই খাই না। যা, বউ দৌড়ে গিয়ে গোসল করছে, জোহর নামাজ পড়ে এসে স্বামীকে যখন আবার খাবার বসে, স্বামী বলতেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। একলা খামোকে, দুইজন একসাথে খাবো। স্বামী স্ত্রী দুইজন মিলে যখন খাবার শুরু করেছে, ফেরেশতা বলে আল্লাহ খবর কি? আল্লাহ বলে স্বামী স্ত্রী দুইজনই জান্নাতি। আমার মায়েরা শুনে, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেছেন, রে মেয়েরা, এই 5 ওয়াক্ত নামাজ তোমাদের সব সময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই হবে। রমজান রোজা সারা বছর করা লাগবে না, 12 মাসে 1 মাস রোজা রাখলেই হবে। স্বামীর খেদমত সব সময় করা লাগবে না, কারণ স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। স্বামী খেদমত না চাইলে খবরদার যেন খেদমত করতে যাইও। স্বামী খেদমত সবসময় করা যাবে না। স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে। স্বামী খেদমত চাইনি, বউ খেদমত করতেছে, বুঝবেন এর মধ্যে মারেফত আছে। মারেফত কি জানেন? এই অযথা খেদমত করে আপনার বাপ মায়ের বিরুদ্ধে গল্প শুরু করবে। হ্যাঁ, নিয়ত খারাপ করে কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। সবাই কয় কে গো কারেন্ট নাই? কারেন্ট আছে। তো তারপরে কারেন্টের ফ্যান বন্ধ করে দিলে কেন? ওই ফ্যানই তো আমার ক্ষতি। ওই আপনার মাথার উপর ঘুরে দেখে আমি জান্নাত পাচ্ছি না, ফ্যান বন্ধ করে দিয়ে বাতাস করতেছি। কিছুক্ষণ পরে কপাল টিপতেছে, স্বামী কয় আল্লাহ আমাকে একটা বউ দিছে। 2 মিনিট পরেই কাঁদতেছে। কে গো কান্দো কেন? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা আমার কলজা সেদা করে দিচ্ছে। তুমি জানো, তুমি যখন বাড়িতে থাকো না, এই বুড়া বুড়ি আমার সাথে কি হারা লাগে তুমি জানো? এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও তাহলে আল্লাহর হস্তে আমার বাপের বাড়িতে পেটে দাও। আর আমার সাথে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। এখন কি কবা কো, অমা আলাইনা ইল্লাল বালাগ। মানে আমার যা ওয়াজ আছে তোমাকে শুনালাম, এখন তোমার ওয়াজ কি? এমন সময় স্বামীর কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, কে রে স্বামী, তোর বউ যে ওয়াজ শোনালো, তোর উত্তর কি? উত্তর হলো বউ মরে গেলে বউ পাবো, বউ ছাড়া দিলেও বউয়ের অভাব নেই। কিন্তু যে বাপ মার বিরুদ্ধে ওয়াজ করলো সে বাপ মা যদি মরে যায় তুই কেমনে ভাবি? আল্লাহর ইবাদতের পরেই হলো বাপ মার প্রতি দয়া করে, ইহসান করো, ভক্তি করো। দরকার হলো বউ তালাক দে, কিন্তু বাপ মাকে কষ্ট দেস না। স্বামী এবার খাট থেকে উঠা বলতেছে, ব্যাগ বুককে আমি সাজা দেবো না তুই সাজালে বাড়ি যাবো? বলতে কিসের বাড়ি? তোর বাপের বাড়ি যাওয়ার চালু না? তোর মতন বইয়ের আমার দরকার নাই, তুই বাপের বাড়ি যাবো, আমি তো 3 তালাক দিয়ে আর একটা বিয়ে করবো। তুই কি মনে করছিস মরদ লয়? বউ দৌড়ে এসে 2 পা ধরে বলতেছে, আমি আপনার পরীক্ষা করলাম, আপনি আসলেই ভালো। বউ বলতেছে, আমি আপনার পরীক্ষা করলাম গো, আসলে আপনি জান্নাতি। বুঝছে? এই জন্য রাসূল বলেছে, রে মেয়েরা স্বামীর খেদমত করবা, যখন স্বামী খেদমত চাবে তখন করবা। অযথা খেদমত করতে যাও না, অযথা খেদমত করলেই শয়তান তোমাকে ধোঁকা দিবে। 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। এক দৌড়ে ওলীদ বিন মুগীরা মায়ের কাছে, মনে আছে না ভুলে গেছেন? কার কাছে? মা মারে। ওলীদ বিন মুগীরার মা কয়, কে রে, আমার ছেলে তো এরকম কোনোদিন ডাকেনি, আজকে কেন ডাকতেছে? কি হয়েছে বাবা? উতুল্লিম বাদা জালিকা জানি। ওলীদ বিন মুগীরার মায়ের চোখের পানি
এত বছর পরে এই খবর তোকে কে দিল? সুবহানাল্লাহ না কেন? আপনারা বুঝতে পারেননি, কি তোর মাও বুঝিছে, কারণ সৌদি আরবের লোকেরা আরবি বুঝেছে। নবী কোরআনের আয়াতটা কি বুঝাইছে ওলীদ বিন মুগীরাও বুঝিছে আর মাও বুঝিছে, কিন্তু আমরা বুঝিনি, আমরা বুঝি না ভাই। কারণ 15.5 বছর বেকায়দায় আমি বহু আরবি দোয়া করছি, বহু আরবি। কারণ বাংলা করলে ওরা বুঝবি, আরবিতে যত গর্দ আছে সমস্ত গর্দ করছি, ওরা না বুঝা খালি আমিন আমিন করছে। আমি মনে মনে কইলাম আলেমদের বিরুদ্ধে লাগিস না, আলেম তখন বাংলা পারবি না, তখন আরবি মার দিয়ে চলে যাবি। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরার মা কান্দার বলে, বাবা এই গোপন খবর তোমাকে কে দিল? এই খবর দুনিয়ার কেউ জানে না, যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ওলীদ বিন মুগীরা বলে, মা আমি 2 চোখে তাকে দেখতে পারি না। ওলীদ বিন মুগীরা মা কান্দার বলে, তুই দেখ পার না পারলে কি হবে, সে যে একজন বড় মানুষ, সে একজন মহান মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগীরা বলে, মা তাহলে আসল খবর কি? বলে, আসল খবর হলো আমি যখন যুবতী বউ ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল, মাসের পর মাস তোমার বাবা আসে না। টাকার লোভে পড়ে আমি যে যুবতী বউ বাড়িতে, এইটা তোমার বাপের মনেই নাই, টাকার লোভে। ধরে কারণ কিসের লোভে? টাকার লোভে পড়ে বউকে ভোলা যায়। এরকম কিছু বিদেশি আছে না নাই? এই বাবা তোমাকে আবার কি হলো রে? বসো। টাকার লোভে ছোটবেলা একটা গান শুনছিলাম, আপনারা শুনছেন কিনা কব? জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না। মেয়ে তার মা বলতেছে, জামা তোর জামাইয়ের বাড়ি আমি যাব না। তোমার জামাই চাকরি করে ময়ূরগঞ্জ সুগার মিলে, মাসে মাসে পত্র পাঠায়, ঘরে আসে না। জামা তোমার জামাইয়ের বাড়ি আমি যাব না। যাই কি হবে, কুলবালুস বুকের মধ্যে নিয়ে ঘুম ধরে না। হাসতে স্যার, একটা যুবতী বউকে তুই, একটা যুবক স্বামী যদি মাসের পর মাস বিদেশে থাকে, ওই যুবতী মেয়ের যে কি কষ্ট হয়। মাঝে মধ্যে গভীর রাত্রে গান গায়, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগীরার মা কান্দের বলে, বেটা রে, মাসের পর মাস তোর বাবা যখন বাড়িতে না আসে, তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, আমি এখন যুবতী মেয়ে কি করব। তখন ঘরের ছাদের উপরে গেলাম, ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই তাওয়াফ করতেছে। কি করতেছে? তাওয়াফ বোঝেন না? তাওয়াফ বোঝেন না? দেখবেন যেই বাড়িতে মরদ মানুষ নাই, যুবতী বউ আছে, ওই বাড়িতে দেওয়ার অভাব আছে। ভাবি, ও ভাবি, বাজারে যাচ্ছে, কিছু লাগবে নাকি? আচার টাচার? শোনেন মনোযোগ দিয়ে, আজকে বাংলাদেশে পরকীয়া বাড়ি ছাড়া কমিছে। কথা বলেন না কেন? পরকীয়া বোঝে? একজন কে না না বোঝেন না, এরা কোন তালত আছে রে? আজকে মায়েরা চিন্তা করছে যে হুজুর আজকে আসল ওয়াজ ধরছে, আসল ওয়াজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার ঘরের মধ্যে বসা, এমন সময় উম্মাহাতুল মুমিনিন ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় গেল, ঘরের দরজা জানলা বন্ধ করে দিল। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আয়েশা যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। নবী আস্তে করে সুবহানাল্লাহ করলেন না কেন? নবী আস্তে করে এই ডান হাতখানা মা আয়েশার পিঠের উপর একটা চাপ দিছে, এরকম চাপ দিছে।
আল্লাহ কয় জিবরাইল কোথায় রে? তাড়াতাড়ি কোরআনের আয়াতে নবীর কাছে যা। দেখেন বউকে বুকের মধ্যে না চাপ দিলে খুশি কে? যা তাড়াতাড়ি কোরআনের আয়াতে নবীর কাছে যা। জিবরাইল বলে আল্লাহ আমি তো বহুবার আয়াতে নবীর কাছে গেলাম। এভাবে বলার কারণ কি? বলে নবী ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে যে আমল করতেছে, এই আমল করার কারণে আমি আল্লাহর আরো খুশি হয়ে গেছি। এখন বলেন তো নবী দরজা জানলা বন্ধ করে কি আমল করতেছে? নামাজ পড়ছে, জিকির করতেছে, কোরআন শরীফ পড়তেছে, বউকে বুকের মধ্যে চাপে ধরিছে রে। ফেরেশতা জিবরাইল এসে বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলে হুজুর চমকে উঠলেন কেন? জিবরাইল আসছে। আয়েশা ভাই একটা সময় হলো, আপনি আমাকে বুকের মধ্যে চাপা ধরলেন, আর এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আসলো। রাসূল বলে কোনো টেনশন নাই, স্বামী স্ত্রী যেভাবে প্রেম করে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ কোন না কেন? স্বামী স্ত্রী প্রেম আর প্রেমিক প্রেমিকার প্রেম দুটাকে এক। স্বামী স্ত্রী কিন্তু ছোট বাচ্চাও যদি ঘরত থাকে ওই না ঘুমান পর্যন্ত বউ আদর করে না। দেখেন বাচ্চা আছে, নিজের জন্ম দেওয়া বাচ্চা, তারপর চাইয়া আছে করে এখন করা যাবে না। হক দাদির কাছে দাও, নানির কাছে দাও, নয় চকলেট কিংবা পেটে দাও, এই থাকা অবস্থায় কাম করা যাবে না। সুবহানাল্লাহ কোন না কেন? নিজের স্বামী বউকে আদর করবে, তারপরে দরজা জানলা বন্ধ করে। আর এই শালা কুত্তারা যেটি সেটি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কেরে পাগলা এই পার্কে, রমনা পার্কে, ওই যেখানে আজকে দিনের বেলা ওয়াজ করলাম, আয় আয় ওটি তো বানিয়া থতে পারি। কি শোনেন, হালাল ভালোবাসার মধ্যে মানুষের শরম আছে, লজ্জা আছে, ঠিক কিনা বলেন? আর এই শালা মানে 2 কুত্তা জোড়া লাগছে কাতি মাস। জুমার দিনে মসজিদের সামনে 2 কুত্তা অকাম করতে, জুমার দিন মুসল্লি আসা দেখেন, যতই কয় কুত্তা আর ততই মজা পায়। আমি হলাম মসজিদের খতিব, কারে কুত্তা বাঁশের আড়া খেরের পালা, তোরা কিন্তু চোখে দেখিস না, একেবারে সদর সামনে 2 কুত্তা টান আলিয়া আমার দিকে তাকে আসে। মনে হয় আমাকে বলতে হুজুর খালি আমরাই রাস্তার কাম করি, আর কেউ করে না। 2 কুত্তা আমাকে বুঝাই দিল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ওটা বিশ্ব ভালোবাসা না, এটা হলো বিশ্ব কাতিমাশা কুত্তা দিবস। জোরে কর কথা ঠিক না? আমি যেই বলবো 14 ফেব্রুয়ারি আপনারা বলবেন কুত্তা দিবস, জোরে বলেন কি দিবস? 14 ফেব্রুয়ারি আরো জোরে। এবার একটু একটা শব্দ বেশি করে বলবেন, কাতিমাশা কুত্তা দিবস। বলতে পারবেন না ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, মেয়েদের 1 নম্বর আমল 4টার মধ্যে হলো পর্দা। সেই পর্দাকে নিয়ে কথা বলতেছি। ওলীদ বিন মুগীরা মায়ের কাছে, মা বলতেছে বেটারে ছাদের উপরে উঠে দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তোয়াফ করতেছে। এখন যদি দেওরা কি, এখন তো দেওরা নিয়ে রংপুরের বহু ভাবায় আছে। বাড়ির পাশে বেতের আড়া হাল দুইরাইছে, ছোট দেওরা রে। স্বামী আমার যেমন তেমন, দেওরা হলো কলজার মতন। মায়েরা পুরুষ জাতির মধ্যে 2 দলকে কাল সাপের মতন ভয় করবা, একটা হলো দেওরা আর একটা হলো দুলাভাই। এই দুইটা মেয়েদের সবচাইতে বড় সর্বনাশ করে। জোরে কথা কর না কেন? একটা হলো দেওরা আর একটার নাম কি? দুলাভাই। হ্যাঁ, পুরুষ জাতের মধ্যে 2টা কাল সাপের মতন সুবল মারবে। মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এদেরকে থেকে একটু দূরে থাকবেন, এরা যেন কোনো কর্মেই আপনাদের ক্ষতি করবার না পারে। আর যারা মেয়ের বাবা এখানে আছেন, আমিও 3টা মেয়ের বাপ, মেয়ের বাবা যারা আছেন তাদের পাও থাকতে বলি, একটা মেয়েকে বিয়া দিয়েছেন আর একটা যুবতী হয়েছে, ওই মেয়েকে দুলাভাইয়ের সাথে ঘেঁষতে দিবেন না। হ্যাঁ, ঘেঁষতে মানে কাছে আসতেই দেওয়া যাবে না। আপনি মেয়ের বাপ হচ্ছেন থেকে আপনি ঠকে গেছেন নাকি? আপনি জানেন একটা মেয়ের বাপ একটা
বাপটা জান্নাতের মালিক, দুইটা মেয়ের বাপ দুইটা জান্নাতের মালিক, তিনটা মেয়ের বাপ নবী বলেছেন আমার সাথে জান্নাতে থাকবে, আমার সাথে। আপনি মেয়ের বাপ হাজার ঠকে গেছেন নাকি? এই পাঁটার বাপেরাই ঠকেছে, পাঁটার বাপ। আমার তিনটা মেয়ে আল্লাহ দিচ্ছে, তিনটা মেয়ে ঘরের মধ্যে আসে, আমি বললাম মা কি খবর? যদি বুঝবার পারেন। আমি 3 মেয়ে 300 টাকা দিলাম, 300 টাকা নিয়ে বলতেছে বাবা কি করবো? তোমার আর কিছু বলবে? সেটা আপনার বিবেচনা। তখন আবার 3 জন আর 100 করে 200 দিলাম। আমি বললাম মা কি খবর এখন? সেটা যদি আপনি বোঝেন সেটা সব আল্লাহর ইচ্ছা। তখন আর 100 করে দিলাম, ওরা 3 জন হাসতে হাসতে চলে গেছে। এই গেলাম আল্লাহ রে, মেয়েরা এইভাবে টাকা চায়, কি সুন্দর চাওয়া। আমার তো ছেলে নেই, যদি ছেলে থাকতো তো কি হতো এটা জানার জন্য আর ভাইকে বললাম ভাই আমার তো আল্লাহ ছেলে দেয়নি, খালি মেয়ে দিছে, তা তোমার ছেলে আছে, ছেলে কিভাবে টাকা চায়? আর ভাই মাটির দিকে টাকা থেকে বলতেছে শালার লাগবে 104,000। আমি সেই দিনে বুঝেছি ভাই বেটার চাইতে বেটি ভালো। সুবহানাল্লাহ না, ছেলেকে সব ভালো ভালো জমি দিছেন, দিয়ে আপনি হজ করে গেছেন। মেয়েকে ছেলেদের বলছেন তোমার বোনকে তো কিছু দেওয়া লাগবে, ওই রাস্তার ধারে ওই জমি আবাদ হয় না, দোপা জমি, ঘৃণা করে একটা জমি দিছে। এখন ওই দিকটা রাস্তা বড় হয়ে গেছে, রাস্তা যখন বড় হয় ওই জমি 1 বিঘার দামে 1 শতক সরকার কিনে নেয়। ধরে কোন সুবহানাল্লাহ। তুমি ঠকাইবার চাইলেও মেয়েরা ঠকবে না। আমার বাবাদেরকে লক্ষ্য করে বলতেছি, হজ করতে যাবেন, হজ করতে যাওয়ার আগে একটা সম্পদ কাউকে যদি দলিল করে দেন আপনার হজ আল্লাহ কবুল করবে না। আপনি জীবিত অবস্থায় কেন দিবেন? মরার পরে যাই যেমন পাওনা আল্লাহ সে ফারাজ আল্লাহর কোরআনে দিয়েছে। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনেন। নাস্তিকদের 6টা প্রশ্নের মধ্যে 3টার উত্তর আমি দিয়েছি, বাকি 3টার উত্তর এখন আমি আপনাদের সামনে দিবার চাই। শুনবেন না ভাইজান? ওই গাড়ির সুরের মধ্যে আবু বকর নবীকে নিয়ে আসে, আর হযরত আলী চাদরের তলে একটু খেয়াল করবেন ওলীদ বিন মুগীরা বর্ষা মারবে, আবু জেহেল বর্ষাটা খপ করে ধরে বলতেছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ কি মনে নাই? আমি সব ওয়াজগুলো কোরআন আমার সামনে আপনাদেরকে শোনাবার চাই, এতে মাঝে মধ্যে ওটা বসা থেকে আমার ভাইয়েরও টেনশন ধরে গেছে। এখনো 3টা বাকি আছে। মারাত্মক প্রশ্ন আছে নাকি? নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল? দরজা দেখান লাগবে। আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহর ঢপ কেমন? শুনবেন না? আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহর চেহারা কেমন, ঢপ কেমন? মনে নাই? মনে নাই। আর নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশে গেল? দরজা দেখান লাগবে। এই 3টা প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু এখন ভাইজান কঠিন জায়গায় রাখছি। ওলীদ বিন মুগীরা বর্ষা মারতেছে, ওই বর্ষা আবু জেহেল খপ করে ধরে যেই চাদর টান মারছে, চাদর টান মারার সাথে সাথে 37 জন নেতার চোখ কি 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 পড়া দিছিস? আমরা দেখছি সবসময় সুতাই তো আছে, পরিবর্তন কেমন হলো? আমরা মাঝে মাঝে দেখছি কি করতেছে, ঘরের মধ্যে লাখ টাকা ঘুম পাচ্ছিস। আরে কি ভাই পরিবর্তন? আলী যত রাগ সব আলীর উপর। এ নবী কোন দিকটা পড়ালো রে? আলী মুচকি মুচকি হাসতেছে। 2 কারণে হাসি। এক কারণে হলো যে নবী এখন নিরাপদে আছে। জোরে কর না সুবহানাল্লাহ। আর একটা কারণ হলো তোরা 37 জন কি পড়া দিল? হযরত আলী 2 কারণে মুচকি মুচকি হাসতেছে। আবু জেহেল বলতেছে আলী কোন দিকটা পলায় গেল? আলী বলতো চেতন ছিল, তাহলে কোন দিক দিয়ে গেল সেইটা তোমরা না ধরে ঘুমের মানুষকে জিজ্ঞাসা করো। এমন কথা যেই বলেছে হযরত আলী, আবু জেহেলের মুখত পড়ছে ছাই। উত্তর দেওয়ার কোনো বুদ্ধি নাই। আবু জেহেল বলতে চলো যাই, এখন পর্যন্ত পলাবার পারে নাই। আমার মনে হয় এই সময়ের মধ্যে কোনো রাস্তা না গিয়া কোনো গর্তের মধ্যে লুকে আছে। চলো পাহাড়ের যত গর্ত আছে সমস্ত গর্তগুলো আমরা খুঁজতে থাকবো। এই কথা বলে যখন 37 জন নেতা হযরত আলীকে ছেড়ে রওনা দিয়েছে, এমন সময় হযরত আলী দাঁড়ায় বলতেছে এই নেতারা এদিকে তাকা।
সমস্ত নেতারা যখন তাকাইছে হয়তো ভাবে কি আবু সুফিয়ান বলতেছে এই তো ঘুমের মধ্যে থেকে পলানোর চান্স করে দিল, একে আগে সাইজ করা লাগবে। আর এই বলতেছে এই জন্যই তো ডাকতেছে। আলী চিন্তা করতেছে ঘুমের ভিতরে থেকে আমার কিছুই হয়নি, আমি আরামে ঘুম পাচ্ছি আর আমার নবী নিরাপদে গেছে। আর এই সময় যদি এর সাথে একটু খেলবার না পারি, খেলতে খেলতে সময় যাবে, নবী আরো দূরে চলে যাবি। ধরে কর সুবহানাল্লাহ। এটা কি কাবা মনে করছেন মাদাত বল নাই? কোন মতে টেতো 2 টাকায় খেলা হবে, খেলা হবে। রে পাগলা, খেলবার গেলে মাদাত বল থাকা লাগবে রে পাগলা। আলী বলতেছে আয়। খালি আল্লাহর নবী যদি আমাকে বলতো আলী 37টা ছাড় পোকা আমার খুব ডিস্টার্ব করতেছে, তুই আলী একটু সাইজ করতো, এতক্ষণ তোমরা ফেরত যাবার পারত না। কিন্তু নবী আমার ঘুম পারবার কথা, এই জন্য আমি ঘুম পারছি। এখন আয় আয়। কি বুঝতেছেন? 37টা কি ছাড় পোকা, খালি নিয়ম। আবু জেহেল বলতেছে দরকার নাই, দরকার নাই। আলী বলতেছে আসে আয়। আবু জেহেল বলতেছে নাই কেন? আবু জেহেল জানে আলী শুধু আলী না, আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব। আল্লাহ আলীকে ইসলামের জন্য সিংহ করে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের সামনে আলোচনা করতেছে, নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর আলোচনা করেন, আপনি কেন কাঁদতেছেন আমরা তো বুঝবার পারি না। রাসূল বলে সাহাবীরা রে, তোমরা শুনলে আশ্চর্য হবে। মক্কার সবচেয়ে বড় বীর নাম হলো আমর, আমাকে হত্যা করার জন্য কাবা ঘর শপথ করে বলেছে মুসলমান নবীকে হত্যা না করে আমি দুনিয়ার কোনো পানি পান করব না। সে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় আর 3.5 ওজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়। সে আমর আমাকে হত্যা করার জন্য দিয়েছে। এইটা জানার পরে চোখটা দর দর করে পানি আসতেছে। সাহাবী বলে রাসূলুল্লাহ আমরা তাহলে দোয়া করি আমার এখানে আসার আগেই যেন আল্লাহ তার হাত পা লুলা করে দেয়। এই কথা যখন ওসমান বলেছে নবী দোয়া করবেন, এমন সময় আল্লাহ কোরআন থেকে আয়াত নাজিল করে বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু হাযিরুল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবীজি, কাফের বেঈমান মুসলমানদেরকে হত্যা করবে আর মুসলমান দোয়া করে সেই হত্যা থেকে বাঁচতে চাবে, এইটা আর চলবে না। এই 2টা হাত খালি দোয়ার হাত না, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত, এই 2টা হাত হলো অস্ত্র ধরার হাত। জোরে কোন ঠিক কি না? নবী দোয়া না করে বলে নাই তোমাদের মধ্যে কেউ আসো, ওই আমর আমার কাছে আসার আগে ওর সামনে যাওয়ার পারবা। সব সাহাবী চোখ বন্ধ করে চিন্তা করে প্রতি সন্ধ্যায় 21 কেজি খায় আর তরবারির ওজন হলো 3.5 মণ। তার সামনে কে যাবে? সবাই যখন চিন্তা করতেছে পিছন দিক থেকে আলী দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যাবার চাই। রাসূল বলেন বস, তুই ছোট মানুষ, তুই কি বুঝিস? বড় বগুলো মাথা নিচে করে চিন্তা করে পিছন থেকে আমি যাবার চাই। বুড়িয়াগুলা সব খালি ফতুয়া দেয়, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আর আবু সাইদি সর্বপ্রথম অস্ত্রের সামনে দাঁড়ায়। ধরে কোন কথা ঠিক না? মার মার। দেখেছি বিএনপি কোন জায়গায় ঢুকে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাত ইসলাম অনলাইনে মিটিং করতেছে এই হাসিনার ভয়ে। ধরে কোন কথা ঠিক না? বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকার চেয়ে মরা যায় ভালো। মার। কি মনে করতেছেন? পিছন দিক থেকে দাঁড়াইছে হুজুর আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল আলী প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 ওজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়। আলী বলতেছে আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত কলি যায়, পৃথিবীর তামাম শক্তির সামনে আমি আলী একা দাঁড়াবার চাই। রাসূল বলে আয় কাছে ডাইকা বলে ওসমান তোমার বাড়িতে কিছু আছে? তরবারি ছুরি?
হুজুর আমার বাড়িতে একটা ছুরি আছে উট কুরবানির জন্য। রাসূল বলে ওরে নিয়ে আসো। একটা তরবারি এনে নবীর হাতে দিলেন। নবী তাকিয়ে দেখেন 27 ইঞ্চি, ওজন হবে 1 কেজি। আর কয় মন নিয়ে আসতেছে? 3.5 মন। 1 কেজি ওজনের একটা ছুরি আলীর হাতে দিয়ে বলেন, আলী তরবারির বিরুদ্ধে তসফি টুপি চলবি না, তরবারি চলবি। সুবহানাল্লাহ করেন না কেন? বিসমিল্লাহ বলে হযরত আলী যেই মাত্র দেয়, এক দৌড় মারতেছে। রাসূল ডাকতে বলে, আলী রে তোমাকে সাবার কইছি, তাই বলে এত জোরে দৌড়াও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরের আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি তাকবীর। এক দৌড়ে আমরের সামনে, পিছনে হাজার কয়েক কাফেররা মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। সবাই যখন মিছিল করতেছে, হাতির মতন আমর খালি সামনে হাঁটতেছে। আলী একবারে মিডল পয়েন্ট থেকে বুক বরাবর খাড়া হয়ে গেছে। আমর টাকা দেখে এই কোমর বরাবর আছে। কে রে বেটা, তোর বাপ নাই, তোর কেউ নাই দুনিয়ায়? এই বীরের সামনে এই চাকু দিয়া তো কে পাঠাচ্ছে রে? চাকু যেটা গরু জব করে তার নাম হলো ছুরি, আর যেটা চামড়া ছেলে তার নাম কি? এই বীরের সামনে তোর চাকু দিয়ে কে পাঠাইলো? সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই চাকুর আগায় ফুঁক দিয়া আমরের সামনে একটা টান মারছে মাটির উপরে। টান মাইরা বলতেছে, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডাঙ্গায়া এক ধাপ সামনে যা। তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিস, খালি এই দাগটা পার হয়ে গেলে এক ধাপ। এইটাকে বলা হয় হায়দারি হাঁক। ধরে কোন কি হাঁক? ভারত আমাকে ভয় দেখায়, আমরা বলবো হ্যাঁ, 3 হাতে একটা লাঠি আর কোমরের মধ্যে খুর। লাঠি দিয়ে পাড়া ধর্ম, খুর দিয়া গোড়া কাটলো না রে, আগা কাটা খালি পোলটা দেবো রে, খালি পোলটা দেবো। খাতনায় মুসলমান হয়ে কলমা পড়বি। জোরে কর কথা ঠিক না? কি ভয় করতেছে? দেখেন দেখেন মুসলমান, দেখেন একটা দাগ দিয়ে বলতেছে কত বড় বাপের দাগ পার। এমন কথা বলেছে আমর খালি থর থর করে কাঁপতেছে। এই কথা আলী বলে নাই, ইমানের বলে বলিয়ান হয়ে মুসলমানের জবান দিয়ে আল্লাহ বলাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি পার হ, খালি পার হ। সমস্ত কাফেররা বলতেছে মারেন মারেন। একটা পুচকা আপনার সামনে কি কথা বলে, আপনি কেন দাঁড়ায় আছেন? মারেন মারেন। আমর যখন তরবারিটা ঘাট থেকে নামায়া আলীকে মারতে চাই, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আলী তখন তাকায় দেখে ওইটা তরবারি না, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। 3.5 ওজনের তরবারি আল্লাহ তক্তা বানায় দিছে, কিন্তু আলীরটা খালি ছুরি চিকচিক করে খালি ধা। ওরে বাবারে, এক লাফে তক্তার উপরে উঠবে।